আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের তালিমুল ইসলাম উর্দু কি দোসরি কিতাবের ২০তম দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দার্সে আমরা পড়ব কেফায়াত শেয়ারি, মিতব্যয়িতা, ব্যয়কুণ্ঠতা, অল্প ব্যয় করার অভ্যাস সম্পর্কে। আজকের এই দার্সটা হলো এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি দোসরি কিতাবের ৪৫, ৪৬ এবং ৪৭তম পেজ। আসুন আমরা পড়া শুরু করি। শুরুর আগে আমি পুরো দার্সের এবারতগুলো আজকে একবার পড়ব, বাক্যগুলো উর্দুতে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কেফায়াত শেয়ারি। प्यारे लड़कों, फजूल खर्ची की आदत बहुत बुरी है। इससे माल में बरकत नहीं रहती। जो कुछ पास होता है वो बेफ़ायदा खर्च हो जाता है और ज़रूरत के मौक़ों पर लोगों से कर्ज़ मांगना पड़ता है। अल्लाह ताला ने फजूल खर्ची से मना फरमाया है और फजूल खर्ची करने वालों को शैतान की भाई कहता है और उनसे खुश नहीं होता। हमेशा ज़रूरत के मुताबिक खर्च किया करो और कुछ ना कुछ बचाते रहो ताकि ज़रूरत के वक्त तुम्हारे काम आए और तुम्हें किसी का मोहताज ना होना पड़े। जो लड़के फजूल खर्च होते हैं उनकी आदतें भी बिगड़ जाती है और जो किफ़ायत शिआर होते हैं उनके पास रुपया जमा हो जाते हैं जिससे वो अपने ज़रूरतें पूरी करते हैं, मोहताजों की मदद करते हैं और उनमें अच्छी आदतें पैदा होती है। माँ बाप और रिश्तेदार उन्हें अच्छा समझते हैं। तुम भी किफ़ायत शिआर बनो। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि बीच की चाल चलना यानी किफ़ायत शिआरी के साथ ज़रूरत के मौक़ों पर खर्च करना आधी कमाई है। जो शख्स बीच की चाल चलता है वो मोहताज नहीं रहता। एक और हदीस है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह ताला ने तुम्हारे लिए माल की ज़ाय करने को नापसंद फरमाया है। ज़ाय करने का मतलब ज़ाय करने का मतलब बेमौका खर्च करना है। আসুন এবার আমরা অর্থ পড়ি, অর্থসহ পুরো ইবারতটা পড়ি। কেফায়াত শেয়ারি, মিতব্যয়িতা। কেফায়াত শেয়ারি অর্থ কি? মিতব্যয়িতা। प्यारे लड़कों, প্রিয় ছেলেরা, ফজুল খরচি কি আদত বহুত বুড়ি হে। ফজুল খরচি মানে হলো বিলাসিতা, অতিরিক্ত খরচ করার, আদত অভ্যাস, বহুত বুড়ি হে অনেক খারাপ। ফজুল খরচি হলো প্রয়োজন অতিরিক্ত খরচ করার আদত অভ্যাস, বহুত বুড়ি হে অনেক খারাপ। इससे माल में बरकत नहीं रहती। इससे এর কারণে মাল মে সম্পদের মাঝে বরকত नहीं रहती, বরকত থাকে না। इससे माल में बरकत नहीं रहती এর কারণে সম্পদের মাঝে বরকত থাকে না। जो कुछ पास पास होता है वो बेफायदा खर्च हो जाता है। जो कुछ যা কিছু পাস होता है কাছে হয়, ও বেফায়দা তা ফায়দাহীন, খরচ হো যাতা হে খরচ হয়ে যায়। जो कुछ पास होता है যা কিছু পাশে থাকে, ও बेफायदा खर्च हो जाता है তা फायदाहीन खर्च हो जाए। और ज़रूरत के मौक़ों पर लोगों से कर्ज मांगना पड़ता है। और ज़रूरत के मौक़ों पर এবং জরুরতের সময়, জরুরতকে মৌকো পর মানে জরুরতের জায়গা সময়, মৌকা মানে হলো সুযোগ বা জায়গা, জরুরতকে মৌকা পর মানে জরুরতের সময়, লোগো সে মানুষের কাছে, कर्ज मांगना पड़ता है ঋণ চাওয়ার প্রয়োজন হয়। और ज़रूरत के मौक़ों पर लोगों से कर्ज मांगना पड़ता है এবং জরুরতের সময় মানুষের কাছে ঋণ চাইতে হয়। अल्लाह ताला ने फजूल खर्ची से मना फरमाया। আল্লাহ তাআলা অতিরিক্ত খরচ করা থেকে মানা ফরমায়া, নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ने फजूल खर्ची से मना फरमाया, আল্লাহ তাআলা অতিরিক্ত খরচ করা থেকে নিষেধ করেছেন। ও ফজুল खर्ची करने वालों को, ওহ মানে তিনি আল্লাহ তাআলা, ফজুল खर्ची करने वालों को, ফজুল खर्ची অপচয়কারী বা অতিরিক্ত খরচ, करने वालों को অতিরিক্ত খরচকারীকে,
শয়তানকে ভাই कहता है শয়তানের ভাই বলেছেন कहता है বলেছেন বা বলেন ও ফজুল খরচি करने वालों को शैतान के भाई कहता है আল্লাহ তাআলা অতিরিক্ত খরচকারীদেরকে শয়তানের ভাই বলেন और उनसे खुश नहीं होता এবং তার প্রতি সন্তুষ্ট হন না और उनसे এবং তার প্রতি মানে ফজুল খরচি অতিরিক্ত খরচকারীর প্রতি खुश नहीं होता সন্তুষ্ট হন না और फजूल खर्ची और उनसे खुश नहीं होता এবং তার প্রতি খুশি হয় না এরপর हमेशा ज़रूरत के मुताबिक खर्च किया करो हमेशा সর্বদা ज़रूरत के मुताबिक ज़रूरत অনুযায়ী ज़रूरत के মানে প্রয়োজনের মোতাবেক অনুযায়ী खर्च किया करो खर्च करो हमेशा ज़रूरत के मुताबिक खर्च किया करो সর্বদা প্রয়োজন অনুযায়ী খরচ করতে থাকো और कुछ ना कुछ बचाते रहो এবং কিছু না কিছু বাঁচাতে থাকো और এবং कुछ ना कुछ কিছু না কিছু বাঁচাতে रहो বাঁচাতে থাকো ताकि ज़रूरत के वक्त তাকে যাতে জরুরত কে ওয়াক্ত প্রয়োজনের সময় তোমারে কাম আয়ে তোমাদের কাজে লাগে আর কুছ না কুছ বাঁচাতে রহো এবং কিছু না কিছু বাঁচাতে থাকো সেভ করতে থাকো তাকে জরুরত কে ওয়াক্ত তোমারে কাম আয়ে যাতে প্রয়োজনের সময় তোমাদের কাজে আসে আর তুমি কিসি কা মোহতাজ না হো না পারে এবং তোমাদের কারো মুখাপেক্ষী হতে না হয় আর তুমি এবং তোমাদের কিসি কা কারো মোহতাজ না হোনা পারে কারো মুখাপেক্ষী না হওয়ার প্রয়োজন পড়ে বা কারো মুখাপেক্ষী হতে না হয় जो लड़के फजूल खर्च होते हैं যে ছেলে অতিরিক্ত খরচকারী হয় जो लड़के যে ছেলে फजूल खर्च होते हैं অতিরিক্ত খরচকারী হয় उनकी आदतें भी बिगड़ जाती हैं তার অভ্যাসও তার আদতে ভি অভ্যাসও बिगड़ जाती है बिगड़े যায় খারাপ হয়ে যায় जो लड़के फजूल खर्च होते हैं যে ছেলে অতিরিক্ত খরচকারী হয় उनकी आदतें भी बिगड़ जाती है তার অভ্যাসও খারাপ হয়ে যায় और जो किफ़ायत शियार होते हैं এবং যে মিতব্যয়ী হয় और जो किफ़ायत शियार होते हैं যে মিতব্যয়ী হয় उनके पास रुपया जमा हो जाता है তার কাছে টাকা পয়সা জমা হয়ে যায় उनके पास তার কাছে রুপিয়া জমা হয়ে যাতে টাকা পয়সা জমা হয়ে যায় রুপিয়া মানে হলো রুপিয়া ইন্ডিয়াতে টাকাকে মুদ্রাকে ইন্ডিয়া এবং পাকিস্তানের রুপিয়া বলে তো আমরা যেহেতু ইন্ডিয়া এবং পাকিস্তানের ভাষা পড়ছি তাই তাদের ভাষায় আমরা টাকা পয়সাকেও রুপিয়া এখানে লেখা হয়েছে আমরা টাকার অর্থ করব उनके पास रुपया जमा हो जाता है तादर पास काछे टाका पैसा जमा हो जाए जिससे वो अपने ज़रूरतें पूरी करते हैं जार द्वारा से तार जिससे जार द्वारा वो अपने से निजेर ज़रूरतें प्रयोजन समूह पूरी करते हैं पूरा करे जिससे वो अपनी ज़रूरतें पूरी करते हैं जार द्वारा से निजेर प्रयोजन समूह पूरा करे मोहताजू की मदद करते हैं मुखापेक्षीদের সাহায্য করে मोहताजू की मुखापेक्षीদের मदद करते हैं সাহায্য করে और उनमें अच्छी आदतें पैदा होती हैं और उनमें এবং তাদের মধ্যে और उनमें এবং তার মাঝে अच्छी आदतें ভালো গুণসমূহ पैदा होती है সৃষ্টি হয় और उनमें अच्छी आदतें पैदा होती है এবং তার মাঝে ভালো গুণসমূহ সৃষ্টি হয় माँ बाप और रिश्तेदार उन्हें अच्छा समझते हैं মা বাবা এবং আত্মীয় স্বজন উনহে তাকে আচ্ছা समझते हैं ভালো মনে করে মা বাপ और रिश्तेदार उन्हें अच्छा समझते हैं বাবা মা এবং আত্মীয় স্বজন উনহে তাদেরকে ভালো মনে করে तुम भी किफ़ायत शियार बनो তোমরাও তু মানি তুমি আর তুম মানি তোমরা तुम भी তোমরাও किफ़ायत शियार बनो মিতব্যয়ী হও तुम भी किफ़ायत शेयर बनो तुमरा मितब्ययी हो रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন যে বীজ কি চাল মধ্যম পন্থায় চলা বীজ মানে মাঝখানের জীবনযাপন করা মানে মধ্যম পন্থায় জীবনযাপন করা মধ্যম পন্থা কি यानी किफ़ायत शियारी के साथ ज़रूरत के मौक़ों पर खर्च करना অর্থাৎ মিতব্যয়িতার সাথে কিফায়া শেয়ারিকে সাথ মানে মিতব্যয়িতার সাথে জরুরতকে মৌকো পর প্রয়োজনীয় মুহূর্তে খরচ করা মিতব্যয়িতার সাথে সাথে প্রয়োজনীয় স্থানে খরচ করা এটা হলো মধ্যপন্থা তো বীজ কি চাল চালনা মধ্যপন্থায় চলা আধি কামাই হে অর্ধেক কামাই এই যে মাঝখানে ব্র্যাকেট দিয়ে এই যে এখানে দেখেন
এই যে একটা দাগ দিছে, এই দাগ দিছে ব্র্যাকেট, মানে এটা হলো জুমলায় মুতারিজা, এটা হলো মূল বাক্যের সাথে অন্তর্ভুক্ত না। বীজ কি চাল চালনা, মধ্যম পন্থায় চলা, মধ্যম পন্থা কি এটা বোঝানোর জন্য এখানে একটা কথা আছে। মূলত এটা বাদ দিয়ে বীজ কি চাল চালনা আধি কামাই, এটা হলো মূল ইবারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বীজ কি চাল চালনা, মধ্যম পন্থায় চলা, আধি কামাই অর্ধেক উপার্জন, মানে অর্থনীতির অর্ধেক। মধ্যম পন্থায় চলা এটা অর্থনীতির অর্ধেক। যারা মধ্যম পন্থায় চলে তারা টাকা পয়সা যত কমই হোক না কেন, টাকা পয়সা কম হলেও তারা সুন্দরভাবে চালাতে পারে সংসার এবং নিজের জীবন। जो शख्स बीज की चाल चलता है, যে ব্যক্তি মধ্যম পন্থায় চলে, বীজ কি চাল চলতা है মধ্যম পন্থায় চলে, उसे मोहताज नहीं रहता, ও মোহতাজ नहीं रहता, এই যেখানে আছে ও মোহতাজ नहीं रहता, সে মুখাপেক্ষী থাকে না, অভাবী থাকে না। যে মধ্যম পন্থায় চলে সে অভাবী থাকে না। एक और हदीस है कि আরেকটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया है कि রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। एक और हदीस है कि আরেকটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ने तुम्हारे लिए, अल्लाह ताला तुम्हारे लिए তোমাদের জন্য মাল কে জায়ে করনে কো, মালের জায়ে করনে কো নষ্ট করা নাপসন্দ ফরমায়া হে, অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা নে तुम्हारे लिए, আল্লাহ তাআলা তোমাদের জন্য মালকে জায়ে করনে কো, মাল নষ্ট করাকে নাপসন্দ ফরমায়া, অপছন্দ করেছেন। জায়ে করনে কা মতলব भी, জায়ে করনে কা মতলব নষ্ট করার উদ্দেশ্য হলো বেমৌকা খরচ করনা, অজায়গায় খরচ করা। বেমৌকা অজায়গায় খরচ করনা, খরচ করা প্রয়োজন নাই এমন জায়গায় খরচ করা, এটা হলো মাল নষ্ট করা। তো আজকে এখানে এই পর্যন্তই। শেষ করার আগে পুরো এবারটা খোলাসা আকারে আরেকবার পড়ব। সামনের দর্শে আমরা মোলাকাত কা তরিকা, সাক্ষাতের পদ্ধতি সম্পর্কে জানব। किफ़ायत शेआरी मितव्ययिता, प्यारे लड़कों फजूल खर्ची की आदत बहुत बुरी है। প্রিয় বাচ্চারা, প্রিয় ছেলেরা, ফজুল খরচি की आदत, অতিরিক্ত খরচ করার অভ্যাস, বহুত বুরি है, অনেক খারাপ। इससे माल में बरकत नहीं रहती, এর কারণে মালে বরকত থাকে না। जो कुछ पास होता है, যা কিছু কাছে হয়, ও বেফায়দা খরচ हो जाता है, তা অনর্থক, প্রয়োজন ছাড়া, ফায়দা ছাড়া খরচ হয়ে যায়। আর জরুরত কে মৌকো पर, এবং জরুরতের মুহূর্তে জায়গায় লোগো সে করজ মাংনা পড়তা है, মানুষের কাছে ঋণ চাওয়ার প্রয়োজন হয়। আল্লাহ তাআলা নে ফজুল খরচি সে মানা ফরমায়া, আল্লাহ তাআলা অতিরিক্ত খরচ করা থেকে নিষেধ করেছেন। ও ফজুল খরচি করনে ওয়ালো কো, তিনি অতিরিক্ত খরচকারীকে শয়তানকে ভাই कहता है, শয়তানের ভাই বলেন। और उनसे खुश नहीं होता, এবং তার প্রতি সন্তুষ্ট হন না, খুশি হন না। हमेशा ज़रूरत के मुताबिक खर्च किया करो, सब समय প্রয়োজন অনুযায়ী খরচ করো। और कुछ ना कुछ बचाते रहो, এবং কিছু না কিছু বাঁচাতে থাকো। তাকে ज़रूरत के वक्त, যাতে প্রয়োজনের সময় तुम्हारे काम आए, তোমাদের কাজে আসে। और तुम्हें किसी का मोहताज ना होना पड़े, এবং তোমাদের কারো মুখাপেক্ষী হতে না হয়। जो लड़के फजूल खर्च होते हैं, যে ছেলে অতিরিক্ত খরচকারী হয়, उनकी आदतें भी बिगड़ जाती है, তার অভ্যাসও বিগড়ে যায়, খারাপ হয়ে যায়। और जो किफ़ायत शिआर होते हैं, এবং যে মিতব্যয়ী হয়, उनके पास रुपया जमा हो जाता है, তার কাছে টাকা পয়সা জমা হয়ে যায়। जिससे ও अपनी ज़रूरतें पूरी करते हैं, যার দ্বারা সে নিজের প্রয়োজন পুরা করে। मोहताजों की मदद करते हैं, মুখাপেক্ষীদের সাহায্য করে। और उनमें अच्छी आदतें पैदा होती है, এবং তার মাঝে ভালো অভ্যাস সৃষ্টি হয়। মা বাপ और रिश्तेदार उन्हें अच्छा समझते हैं, মা বাবা আত্মীয় স্বজন তাকে ভালো মনে করে। तुम भी किफ़ायत शेयर बनो, তোমরাও মিতব্যয়ী হও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया है कि রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বীজ কি চাল চালনা, মধ্যম পন্থায় চলা, আধি কামাই অর্ধেক উপার্জন বা অর্থনীতির অর্ধেক। বীজ কি চালচালনা কি, এটা আমরা এখানে পড়ি। ইয়ানি কেফায়েত শেয়ারি কে সাথ, অর্থাৎ মিতব্যয়িতার সাথে জরুরত কে মৌকো পর খরচ করা, প্রয়োজনের স্থানে খরচ করা। এই মিতব্যয়িতা বা মধ্যম পথে চলা, আধি কামাই হে, উপার্জনের অর্ধেক। जो शख्स बीज की चाल चलता है, যে ব্যক্তি মধ্যম পন্থায় চলে, ও মোহতাজ नहीं रहता, সে মুখাপেক্ষী থাকে না। एक और हदीस है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, আর একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ने तुम्हारे लिए माल के ज़ाये करने को
আল্লাহ ताला তোমাদের জন্য মাল নষ্ট করাকে नापसंद फरमाया है অপছন্দ করেছেন জায়ে करने का मतलब बेमौका खर्च करना है নষ্ট করার অর্থ হলো বা উদ্দেশ্য হলো অজায়গায় খরচ করা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে মুলাকাত কা তরিকা নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব এই অংশটা পড়ব তো আল্লাহ তালা আমাদের সবাইকে এলেম অর্জনের সহায়তা মানে সহজ করে দিন এবং আমাদের সবাইকে বড় আলেম হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে একে অপরের সহযোগিতা সবসময় লেগে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু